গতকাল ছিল উল্টো রথ। সোনাই আর পেখমের রথ দুটো যেহেতু ওদের মাসির বাড়িতে ছিল, সেই জন্য আমরা প্রথমেই বেরিয়ে পড়লাম রথ দুটো আনার উদ্দেশ্যে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো এই দেখো আমরা চারজন বেরিয়ে পড়েছিলাম রথটা আনার জন্য। তো আমরা প্রথমে গেলাম আমার বাপের বাড়িতে, কারণ পেখমের রথটা ছিল ওইখানেই। আর আমাকে আর পেখমকে দেখো নামিয়ে দিয়ে সোনাই আর আমার হাজব্যান্ড চলে গেল গার্গীদের বাড়িতে, কারণ সোনাইয়ের রথটা গার্গীর বাড়িতেই রাখা ছিল। আর এদিকে দেখো বাইক থেকে নামার পরেই পেখম দেখতে পেয়েছে একটা ডগি। ওকে ডাকার পরেও ডগিটা শোনেনি বলে ওকে খুব জোরে বকা দিচ্ছিল। তো যাই হোক, এরপরে আমরা চলে গেলাম আমার বাপের বাড়িতে। আর পেখমকে দেখো আমার আগে এসে ও গেট দুটোতে বারবার করে ডাকছিল, মানে ও যেহেতু প্রপার ডাকতে পারে না, সেই জন্য একবার এই গেটে ওই গেটে যাচ্ছিল। তারপরে আমি ওকে নিয়ে ভেতরে গেলাম, আর মা দেখো দরজা খুলেই পেখমকে কোলে নিয়ে নিয়েছিল। আর তারপর ওকে ওর রথটা দেখাচ্ছিল। আর ও তো রথ দেখে খুব খুশি হয়ে গেছে, কারণ রথের মধ্যে ছিল ওর প্রিয় সেই লাইট। তো ও গিয়েই সেই লাইটটা তুলে নিয়ে চলে গেল। এরপরে সোনাই আর ওর মামাও চলে এসেছিল সোনাইয়ের রথটা নিয়ে। সেই জন্য আমরা দুটো রথকে তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়েছিলাম এবং মিষ্টি প্রসাদও দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, তোমরা তো আগের ভিডিওতেই দেখেছিলে, এটা পেখমের রথটা, আর এর ঠিক পাশেই রয়েছে এই দেখো সোনাইয়ের রথটা। তো এই যে সাজানো গোছানো দেখো সব কমপ্লিট। তো সব কিছু রেডি করে আমি আর সোনাই মিলে দুটো রথের ঠাকুরকে কিন্তু পুজো করে নিয়েছিলাম। এবং তারপরে পেখম দেখো এসে সঙ্গে সঙ্গে কিন্তু দুটো রথের ঠাকুরকেই নম করে নিয়েছিল। ও কিন্তু এই জিনিসটা খুব বোঝে। যখনই কোনো ঠাকুর দেখবে, সে যেখানেই হোক, ও যদি বুঝতে পারে ওটা ঠাকুর, তাহলেই ও প্রণামটা করে নেবে। পুজো হয়ে যাওয়ার পর জগন্নাথের গানের সাথে সাথে পেখমের এই নাচটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আমাদের। তো যাই হোক, পুজো শেষ করে দুটো রথ নিয়েই আমরা চলে এসেছিলাম আমাদের বাড়িতে। এসে দেখি যে সৃজাও রথ নিয়ে বেরিয়েছিল, তাই ওর রথটাও একটু টেনে নিয়েছিলাম। আর পেখমও ওই সৃজা দিদির রথের ঠাকুরটাকে একটু প্রণাম করে নিয়েছিল। সোনায় যেহেতু এক্সাম চলছিল, সেই জন্য উল্টো রথের দিন আমরা আর রথটাকে সেভাবে বার করিনি, বাড়িতে এনে দুটো রথকে রেখে দিয়েছিলাম। এবং তারপরেই দেখি যে আমাদের রাস্তা দিয়ে বড় রথ যাচ্ছে, তো সেটা টানার জন্য আমরা চলে গেলাম। তো এই দেখো কত লোক দেখো রথটাকে নিয়ে আসছে। আমি সোনাই পেখম সবাই কিন্তু ওই রথের দড়ি ধরে টানতে গিয়েছিলাম। রথের দিন যেহেতু আমরা এই রথটা টানতে পারিনি, কারণ পেখম আর সোনাইকে নিয়ে বেরিয়েছিলাম রথ টানার জন্য, তো তাই ভাবলাম যে উল্টো রথের দিনই আমরা এই রথটা টেনে আমাদের মনের ইচ্ছাটা পূরণ করে নিই। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত লোক এসেছিলো এই রথ টানার জন্য। আমরা কিন্তু তাড়াতাড়ি করে রথের সামনে চলে গিয়েছিলাম, আর রথটা এত সুন্দর লাগছিল দেখতে। আর রথ টানার পরে কিন্তু ওরা ভোগের প্রসাদও দিয়ে গেছিলো, সেটাও আমরা খেয়েছিলাম। এরপরে গার্গী এসেছিলো আমাদের বাড়িতে। তো আমরা চারজন, মানে আমি, আমার হাজবেন্ড, গার্গী আর সোনাই বেরিয়ে পড়েছিলাম একটা মেলাতে যাওয়ার জন্য। আমাদের এখানে কাছাকাছি মধ্যমগ্রামেই মেলাটা হয়। আমরা যেহেতু সোজা রথের দিন এই মেলায় যেতে পারি না, কারণ রথ টানতে বের হই, তো সেই কারণে উল্টো রথের দিন কিন্তু আমরা প্রত্যেকবারই এই মেলাতে যাই। মেলাতে ঢোকার পরেই আমরা প্রথমে একটু খেয়ে নিয়েছিলাম পাঁপড় ভাজা, কারণ রথের মেলায় যাব আর পাঁপড় ভাজা খাবো না, এটা তো আর হয় না বলো। আর আমার কিন্তু মেলায় গেলেই আমি পাঁপড় ভাজা খেতে খুবই ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। পাঁপড় ভাজা খাওয়ার পরে আমরা একটু মেলাতে ঘুরলাম, আর ঘুরতে ঘুরতেই দেখলাম যে এখানে একটা ফাংশান হচ্ছে। তো কিছুক্ষণের জন্য একটু দাঁড়ালাম, তারপরে দেখলাম ফাংশানের পাশেই ভোগের প্রসাদ দিচ্ছিল। তো সেখানে গিয়ে আমরা চারজনে একটু ভোগের প্রসাদও খেয়ে নিয়েছিলাম। এরপর আমার হাজব্যান্ড বললো যে চলো একটু ফুচকা খাই, তো সেই জন্য আমরা সবাই মিলে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছিলাম। তো যদিও আমি এখন অতটা ভালো খাই না ফুচকা, তাও এই ফুচকাটা তোমরা যারা ফুচকা লাভার আছো তাদের জন্য। এরপরে আমরা গেছিলাম একটা দোকানে, সেখান থেকে সোনাই ওর জন্য একটা ব্রেসলেট আর একটা ক্লিপ কিনেছিল। আর আমি আর গার্গী সেরকম কিছুই কেনাকাটা করিনি, বাট এই দেখো এই কিউট চাবি রিংটা দেখে আমার সত্যিই খুব পছন্দ হয়েছিল। কিন্তু তারপর ভাবলাম যে কি করব নিয়ে। আসলে আমরা যখন ছোট ছিলাম না, তখন আমি তো আমার স্কুল ব্যাগে খুব চাবির রিং লাগাতাম, মানে চাবি রিংয়ের আমার প্রচুর কালেকশান ছিল। কিন্তু এখন তো আর সেরকম ছোট নেই, বা এখন ওরকম ব্যাগও ইউজ করা হয় না যে চাবির রিং লাগাবো, সেই জন্য আর কেনা হলো না। সে যাই হোক, এরপর এমন এক জিনিসের দেখা মিললো যে যার জন্য এই উল্টো রথের দিনটা আমার সার্থক হয়ে গেল। তো তোমরা তো বুঝতেই পেরে গেছো, হ্যাঁ, এই দুই ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। এনারা যাদের সাথে এসেছিলেন তাদেরকে আমি মানে দেখে বুঝতেই পারিনি যে তাদের কোলে এই গোপুসোনারা রয়েছে। তো আমি কিন্তু গোপুসোনাদের ধরবো বলে একটু রিকোয়েস্ট করেছিলাম, তো ওনারা কিন্তু আমাকে একদম পারমিশন দিয়েছিলেন যে হ্যাঁ অবশ্যই। তো সেই জন্য আমি ওনাদের কাছে সত্যিই খুব কৃতজ্ঞ। আর গোপুসোনাদেরকে ছেড়ে যখন আমি আসছিলাম না, তখন মনে হচ্ছিলো যে সত্যিই আমি যেন আমার বাচ্চাকে ছেড়ে আসছি, যে এতটাই খারাপ লাগছিল।
এরপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, তখন দেখলাম যে এই বাবলসটা বিক্রি হচ্ছে, তো এটা আমি কিনে নিলাম, কারণ এটা আমার সত্যি খুব ফেভারিট। আমি যখনই যাই মেলাতে তখনই এই জিনিসটা কিনি। তোমাদের কার কার এই বাবলসটা ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। এরপর রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে দেখতে পেলাম এই সুন্দর রথটাকে। তাই আজকের ব্লগটা জগন্নাথ বলরাম সুভদ্রার এই সুন্দর দর্শন দিয়েই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। দেখা হবে আবার একটা অন্য কোনো ভ্লগে। টিল দেন বাই।